না, যে বসে বসে পেয়ারা খাচ্ছে, পাকা পেয়ারা। তারপর কাতার এখন কটা বাজে? কাতার এখন বর্তমানে এখন এখন বাজে 11টা 24। আমার একটা বন্ধু ছিল কাতারের, সে এখন বর্তমানে বাংলাদেশে, বাট বাংলাদেশে আসার পর মনে হয় না আমাকে একটা ফোন দিছে, কারণ ওরে আমি বলক দিয়ে দিছিলাম তো এই জন্য। ওদিন ফ্যাক হ্যাঁ। এসে আমার বোর্ডে ঢুকছিল, বুঝছেন, পরে ব্লক দিয়ে দিছে। ও না, ফ্যাক আইডি বোর্ডে ঢোকে তো অনেক সময় ঢোকে, যা যদি কমেন্ট খারাপ কিছু না বলে তাহলে তো ওনার ব্লক দেওয়া ঠিক না, যে কেউই হোক। না আর ওনারে খারাপ কিছু বললে কালে ওনার ব্লক দেওয়া উচিত। না রফিকুল ভাই, ওনাকে আমি ব্লক দিছি কারণ আছে। একটা ফ্রেন্ড যখন 2 বছর চলাফেরা করছি, বাট তার কাছে আমি কোনো হেল্প পাই নাই, কিন্তু আমাকে অসম্মান করছে, হুম তখনই হুম। আমি হয়তো বা 3-4 মাস আগে আমি তাকে ব্লক দিয়ে দিই। তো আর তো আমার বোর্ডে ঢুকতে পারে না, তো বাংলাদেশে ঢুকছে সেটাও আমি জানি না। তো আজকে থেকে 1 সপ্তাহ আগে একটা আইডি নিয়ে আমার বোর্ডে ঢুকছে, মেয়ের মেয়ের পিক লাগায়, পরে কলেজ জয়েন করছে। এখন এমন ভাবে কথা বলতিছে মানে আমি চিনবো না এরকম, বাট ওরে কিন্তু আমি শুরু থেকে চিনে ফেলছি। ঠিক আছে, পরে আমি কই, আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি যে মিস্টার অনিক, আমি বুঝতে পারছি, আপনি চলে যান এখান থেকে। পরে বের করে দিয়ে ব্লক করে দিয়ে, কারণ যেখানে অসম্মান করা না, হয় সেখানে না আসাটাই বেটার, তাই না? সে তার মানে তার কাছে তো আমি কোনো হেল্প পাই মানে নাই। যে কথাটা বলে ওনার ভয়েসটা শুনলে তো বুঝবে এই ব্যক্তিটা কে এটা। হ্যাঁ, মানে এমন ভাবে কথা বলতেছিল আপনার রফিক ভাই, ও মনে করছে 2টা বছর কথা বলার পর আপনি কি মনে করেন যে ওর পা থেকে মাথা পর্যন্ত ও যদি চেঞ্জও করে ফেলে, তারপর আমি কণ্ঠ দেখে চিনবো না? অবশ্যই চিনবো। হ্যাঁ, ঠিক অবশ্যই আছে, চিনে যাও, অবশ্যই অবশ্যই অবশ্যই। তারপর আর কি, কারণ আমি ঝামেলা পছন্দ করি না, দূরে আসলে দূরে থাকুক এটাই ভালো, কারণ ওর সাথে আমার কোনো এমন লেনদেন হয় না, বা টাকা পয়সা হ্যাঁ, বা এরকমও কিছু না যে ও আমার বুড়া এসে গ্যাঞ্জাম করবে। দূরে আসো, দূরে থাক, আমি যেভাবে আছি আমার ভাবে আমি থাকি, এটাই ভালো। সেটাই। আজকে রাতে মনে হয় লাইভ করছিলে না? লাইভে ছিলে রাতে মনে হয়, দেখছিলাম ছিলাম মানে 1টা পর্যন্ত, তারপর বের হয়ে গেছিলাম। মানে কালকে আমার পিকে ছিল, আর হ্যাঁ, পাচ্ছিল তো এর জন্য। দেখছিলাম মনে হয় লাইভে ছিলে, আসলে এই জন্য যেদিন আমার একটু শরীরটা ভালো লাগে ওদিন আমি রাত্রে লাইভ করি, বাট যেদিন দেখে যে অতিরিক্ত খারাপ লাগে ওদিন আর লাইভে থাকি না, বের হয়ে যাই। না, সেটাই। আমাদের তো আর ওরকম ফ্রেন্ড নাই যে বলবে থাক তোমার শরীর খারাপ তুমি গিয়া ঘুমাও, কালকে কিছুটা মেরে দেবো না, বা পরশু কিছুদিনটা মেরে দেবো না। এখন বাধ্য হয়ে লাইভ করতে হয়, কিছু করার নাই। বুঝতে পারছেন, আমরা যা চাই সেটা পাই না, আর কেউ আছে দেখবেন না চাইতে পাওয়া যায়। আবার কিছু সেন্টার আছে এমন জায়গায় গিয়ে পড়ে ধোকা খায়, বুঝেন না? বাট আমরা তো ওরকম না যে কাউকে ঠকায়া কাউকে ব্ল্যাকমেল করে এগুলা ই করবো, বুঝেন না? যে ভালোবাসা থেকে আসবে তাকে বলবো। সেটাই। হাসানুর কেমন আছেন? আসসালামু না, আলাইকুম। এখানে তো এটা একটা বন্ধুত্ব, এখানে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকবে, এটাই আর কি, এর চেয়ে বেশি কিছু না। হুম, একটা বন্ধুত্ব সম্পর্কে আপনার বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এখন একে অপরের প্রতি যদি বিশ্বাসই না থাকে হ্যাঁ। তার কোনো মূল্য নেই, বুঝেন না? না না না, না না না, সেটাই। ঝগড়া বিবাদ সবকিছুই হবে, বাট কখনো কারো ক্ষতি করা যাবে না। এটা হচ্ছে প্রকৃতিক বন্ধু। ওই একটু ঝগড়া হইলো, দেখা গেল আপনি মেয়েটার ক্ষতি করতেছেন, মেয়ে আপনার ক্ষতি করতেছে, তো এটা তো বন্ধুত্ব না, এটা তো বন্ধুত্ব না। ডট ওয়েলকাম। তো এর জন্য আমি হাতে গোনা হয়তো বা 2-3 জনের সাথে ফ্রেন্ডশিপ আছে বা আসে যায়, এরকম। বন্ধু বানাইলে তো আজকেই বানানো যায়, আমারও 10 জন বানানো যায় আজকেই। না 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 না, সেটা কখনোই হতো না। আমারও এরকম এখানে দু একটা আছে যারা কখনোই আমারে কখনোই কোনোদিন ভুল বুঝতো না। আর আমার দ্বারাই ওনাদের কখনো ক্ষতি হবে না, ওরা ওদের দ্বারাই আমারও কোনো ক্ষতি হবে না। সেটাই।